আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ইরশাদ ইউকে কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী সেট এবং ফাংশনের কিছু ম্যাথ দেখব। যে ম্যাথগুলো হচ্ছে দুইটা সেটের মধ্যে ক্রস গুণ বা গুণ। দুইটা সেটের মধ্যে আমরা যে গুণটা আছে সেই গুণটা দেখব। ওকে, তাহলে আমরা যদি দুইটা সেট নিয়ে নেই, এ সেট ধরলাম এ মান এবং বি সেটের মান যদি আমরা নেই বি এবং সি। ওকে, যে কোনো উপাদান আমরা ধরে নিলাম। ওকে, এখন আমরা কি করব, এ এবং বি যে সেটটা আছে এই সেটটা আমরা গুণ করে দিব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের গুণের নিয়মটা কি হবে? যদি আমরা গুণ করি এ সেট গুণ বি সেট, তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের গুণটা কিভাবে হবে? প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট রাখবো, এরপরে আমরা এর সাথে বিটা ক্রমজোড় আকারে লিখবো। কি আকারে লিখবো? ক্রমজোড়। একটু পরে আমরা বলতেছি যে ক্রমজোড় জিনিসটা কি। এরপরে আমরা ওয়ানের সাথে এর সাথে আমরা বি নিলাম, এখন আমরা এর সাথে কি নিব? এর সাথে আমরা সি নিব। এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, আশা করি বুঝছেন সবাই। এরপরে আমরা একটা জটিল জিনিসে দেখি, যেমন আমাদের এখানে তো উপাদান একটা ছিল, দুইটা ছিল, তাই না? এখন আমরা উপাদান দুইটা তিনটা করে নিয়ে দেখি যে ম্যাথগুলো আসলে কেমন হতে পারে, তাই না? ধরেন আমরা আরেকটা সেট ধরলাম, যে সেটটার মান হচ্ছে পি। পি সেটের মান আমরা নিলাম 1 2 3 এবং কিউ যে সেটটা আছে সেই সেটের মান ধরেন আমরা 4 এবং 5 নিলাম। ওকে, এখন যদি আমরা দুইটা সেট গুণ করে দিই, পি এবং কিউ যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা কিভাবে গুণ করব? এখন আমরা যদি দুইটা সেট গুণ করে দিই, আমরা কি করব? প্রথম উপাদানের সাথে 4 নিব, আবার প্রথম উপাদানের সাথে এটা দ্বিতীয় উপাদান নিব। তাহলে আমরা যদি লিখি 1 4, কাজ শেষ। এরপর আমরা কত নিব? 1 5, কাজ শেষ। ওকে, এখন আমরা কি করব? 2 এর সাথে আবার 4 এর গুণ করব, 2 এর সাথে আবার 5 এর ক্রমজোড় আকারে লিখব আর কি। তাহলে আমরা যদি লিখি 2 4 2 5, এরপরে আমরা কি লিখবো? 3 4 ক্রমজোড় আকারে লিখবো, 3 5 ক্রমজোড় আকারে লিখবো। তাহলে আমরা যদি এখানে লিখি 3 4 ক্রমজোড় আকারে লিখলাম, এরপরে আমরা 3 5 ক্রমজোড় আকারে লিখলাম। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের মূলত দুইটা সেটের মধ্যে যদি আমরা গুণ করি তাহলে আমরা এইভাবে করব। ওকে, এবার আসি ক্রমজোড় জিনিসটা কি, তাই না? ক্রমজোড় কথাটার মানে হচ্ছে ক্রমজোড় কথাটার মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মান একসাথে লেখা, মানে এক্স আর ওয়াই এর মান জোড়া আকারে থাকে। তাহলে প্রথম যে মানটা হবে সেটা হবে কার মান? এক্স এর মান। পরের যে মানটা হবে সেটা কার মান? ওয়াই এর মান। তাহলে দেখেন এখানে আমাদের প্রথম যে উপাদানটা আছে, প্রথম উপাদান এখানে কত? আমাদের প্রথম উপাদান এখানে আছে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3। তাহলে এগুলো হচ্ছে সব এক্স এর মান। এবং যদি আমরা এগুলো খেয়াল করি 4 5 4 5 4 5, এগুলো হচ্ছে সব কার মান? এগুলো হচ্ছে সব যথারীতি ওয়াই এর মান। ওকে, ক্রমজোড় জিনিসটা বোঝা গেছে? ফাইন। এখন আমরা যদি আরেকটু উদাহরণ দেখি বা আর কয়েকটা যদি আমরা ম্যাথ দেখি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আসলে সরাসরি সেটটা আমাদের বের করতে দেয় না, আমাদের একটু কষ্ট করে বের করে নিতে হয়। গঠন পদ্ধতিতে আমাদের দেওয়া থাকে, সেটাকে আমাদের তালিকা পদ্ধতিতে করে নিতে হয়। তারপরে আমরা দুইটা সেটের গুণ করতেই পারি। এরপর আসি, আমরা যদি এখানে বইয়ের দিকে যদি একটু তাকাই, আমরা লিখতে পারবো এখানে পি সেট সমান সমান 3 5 7, কিউ সেটের মানটা হচ্ছে 5 7। আমরা যদি আর সেটটা বের করতে চাই, আমরা লিখব পি মাইনাস কিউ। ওকে, এটা আমাদের করতে বলছে। এরপরে আমাদের আরেকটা কাজ তারা করতে বলছে,
ওকে, এখন আসি আমরা এই ম্যাথগুলো আসলে কিভাবে করব। দেখেন একটু আগে যে ম্যাথগুলো আমরা করলাম সেটা মূলত ছিল দুইটা সেটের মধ্যে ক্রস গুণ বা গুণ, তাই না? এখন আমরা এখানে যদি একটু তাকাই, আমাদের কি বলছে, বি ইউনিয়ন কিউ, আগে ইউনিয়নটা করে নিতে হবে। দুইটা সেটের মধ্যে আমাদের আগে সংযোগ সেটের যে কাজটা সেটা করে নিতে হবে। করার পর আমরা তার সাথে আরটা কি করে দিব, গুণ করে দিব। এখন আমরা যদি আর বের করতে চাই, আমাদের কি করতে হবে, পি থেকে কিউটা আগে মাইনাস করতে হবে। তাহলে আমাদের পি সেটের মানটা কত ছিল, 3 5 7 মাইনাস কিউ সেটের মানটা কত, 5 আর 7। এখন যদি আমরা মাইনাস করে দিই, আমরা বিয়োগের নিয়মটা আমাদের কি ছিল, যে প্রথম সেটকে আমরা প্রায়োরিটি দিব বা দাম দিব, তাই না? প্রথম সেটে যেই উপাদানগুলো বাকি থাকবে সেগুলো আমরা রাখবো পরবর্তীতে। তাহলে দেখেন আমাদের এখানে 5 আছে, 5 আছে, তাই না? এইখানেও 5 আছে, 5 আছে। তার মানে আমাদের 5 আর 7, 5 আর 7 বাদ। তাহলে আমাদের বাকি রইল কোন উপাদান বলেন তো, 3 না? তাহলে আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের ফাইনাল উত্তর আসবে 3। তার মানে এখানে আর এর মানটা কত বলেন তো, 3। ওকে, তাহলে এখন আমাদের আবার আরেকটা কাজ করা লাগবে, এখানে পি সেট এবং কিউ সেটের সংযোগ সেট করা লাগবে। তাহলে আমরা যদি লিখি পি সেটের মান ইউনিয়ন কিউ সেটের মানটা কত, 5 7 গুণ আর সেটের মানটা আমরা কত পেয়েছি। ওকে, এবার আসি আমরা সংযোগ সেট কিভাবে নির্ণয় করছিলাম। আমরা সংযোগ সেটের ক্ষেত্রে লিখছিলাম কমন আনকমন যা ভ্যালু আছে আমরা সব নিব, তাই না? তাহলে আমাদের এখানে কত আছে, 3, এখানে কি 3 আছে, তাও আমরা লিখতে পারবো, প্রবলেম নাই। এরপরে আমাদের 5 আছে এখানে, 5 আছে এখানে, লিখবো, সমস্যা নেই। 7 আছে, 7 আছে, লিখলাম, ব্যাস। এই তো আমাদের কাজ করা শেষ। এটা হচ্ছে আমাদের দুইটা সেটের যদি আমরা সংযোগ সেট নির্ণয় করি আমাদের উত্তর কত আসবে, 3 5 7। এবং আমাদের এইটা হচ্ছে আর সেটের মান, তাই না? তাহলে এখন যদি আমরা গুণ করে দিই, গুণের ক্ষেত্রে আমি কি বলছিলাম, সবার মনে আছে আশা করি। তাহলে আমরা 3 এর সাথে 3 গুণ করে দিব, 5 এর সাথে 3 গুণ করে দিব, বা ক্রমজোড় আকারে লিখব। এখানে আমরা লিখব 3 7। ওকে, এইটাই। তাহলে আমাদের যদি বের করতে বলে যে পি ইউনিয়ন কি কিউ ইনটু আর, এটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমাদের ফাইনাল উত্তর কোনটা আসবে, এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।